আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক কিছু আমল ইউটিউব চ্যানেলে দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার লাভ কি, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার লাভ সম্বন্ধে আপনি কি জানেন? আপনার কি জানা আছে? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ভরসা নাই, কোনো ক্ষমতা বা শক্তি নাই। অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস যত বেশিই থাকুক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না। এবং আল্লাহর সত্তা সবকিছুর ঊর্ধ্বে। সব শক্তিধর বস্তু আল্লাহর সামনে একেবারে তুচ্ছ ও ছোট। এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য। এর ফজিলত ও স্বভাব অনেক বেশি। যখন মানুষ নিজের ক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে, তখন এই বাক্যটি পড়তে হয়। এছাড়া শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয়। হযরতে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়ে আল্লাহর কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করবে অথবা যে কোনো দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহিহ বুখারী 1079 নম্বর হাদিস। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শয়তানও তার থেকে দূর হয়ে যাবে। দোয়াটি হলো কি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুনানে আবু দাউদ 4431 নম্বর হাদিস। এই বাক্যের ফজিলত সম্পর্কে হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে বলা হয়েছে, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। সহিহ আল বুখারী 4204 নম্বর হাদিস। সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের ফজিলত ও সওয়াব অনেক বেশি। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যদিও তা সাগরের ফেনা রাশির মতো বেশি পরিমাণ হয়। জামিয়া তিরমিজি 3460 নম্বর হাদিস। এর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ সুমহান। আল্লাহর সাহায্য ছাড়া পাপ ক্ষমা করার কোনো পথ নাই। আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নাই। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত দোয়াগুলো বেশি বেশি পড়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।